আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, এখন হচ্ছে আপনার বিকালবেলা। তো আজকে সারাদিন ব্লগ বানাই নাই, এই গরমে ভালো লাগে না। তো আমাদের আজকে বাড়িবেলা নাই গাছ গাড়বো পিতা, মিষ্টি লাউ গাছ আছে, ওই না লাউ গাড়বো। বিসি থুয়া দিছি এন্দেরে দেখো কিভাবে খাইছি এই যে দুইটাই এটা বেশি গো খাইছে ইত্তুরা আর এই যে জ্বালাইব। জ্বালাবো ব্যক্তি তো আর খানাই দেখছে এখন ভালো আছে, বইবে দেখো। তো এখানে দেখে নাই যাবে দা কুদাল দা কুবিয়া জারটার বানিয়েছে। তো এখন আপনার বিকালবেলা, তো এখন গাড়বো হবে দা, মানে বুনবো আর কি। নাইর বেশি আনো না বাবা, আজকে 11টি জায়গা এক সাইডে থেকে দিও, পরে নাইর বেশি আমি দেখি কাটতা হয়। বিসমিল্লাহ দাও, আমি একটা করি তুমি বিসমিল্লাহ। বড়টা নাও আমি ছোটটা নিছি আমি 2টা 3টা নিলাম। প্রথমে আমি যাত্রা করে দিই। কোন ফেলে দেন কারণ আগে এফেলে এইখানে এফেলে না, এই দেখেন বিসমিল্লাহ। এই যে নাইর বিসিটা আপনার এই যে ফেল ধরবেন, এই যে এই যে ফেলে এইফালে ধুইরে এইফালে এই মোরা ধুইরে মিষ্টি লাইয়ের বিসি না। তো যদি লাই যদি ধরে আপনাকে দেখাবো, ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো গাড়লাম 4টা 5টা আমি এখানে গাড়ো। তো প্রিয় দর্শক, বাগুন দেখেন অভাব নাই। এখানে একটা জার দিছি, আর ওইখানে একটা। ওরে জাত খাই হ্যাঁ ওরে ই গেলে পানি নাই জাতি নাও হ্যাঁ বেশি আনো না তাহলে কিনে হাইব্রিড বেশি আনলে তো কামাবো না দাদা। হ্যাঁ হাইব্রিড বেশি আনলে তো কামাবো না। বিসি দিছিলাম নি তো প্রিয় দর্শক, এই যে দেখেন বেমার দেখেন, এরা পোকা এই খাইছে না পিঁপড়ে খায় কই হাম না। এই যে এই ডেমিগুলো যদি খাইয়ে দেয় তাহলে আপনার এই যে বাগুন আর খাওয়ার আশা করুন যাব না। এই ডেমি হবো, এই ডেমির থেকে আপনার এই যে বাগুন ধরবো, বাগুনে কলি আইব। এই যেমন নাকি এই ডেমিটা আসছে, এই যে ডেমির থেকে দেখেন এই যে বাগুনে কলি আসছে, এই যে ডেমি বড় হইতেছে, এই যে এখানে ফুল আইতেছে দেখেন। তো এরকম করে যদি খায় তাহলে আশা করা যায় না। দেখেন কী অবস্থা। তো মেলা বাগুন খেলাম, আপনার বাগানে যেটা চাহিদা আমার এন থেকে হয়ে যায়। তো আবার নতুন করে যে মিষ্টি নাই কুমড়া লাগাইতেছি, মিষ্টি কুমড়া আপনার হইলে দেখাবো। দেখো দিমু এনা এন 2-3টা দাও, বেশি নেই। বিসমিল্লাহ করে গাড়ো। গাড়ো। আর এখানেও আছে দেখেন আপনার বাগুন গাছ, কি সুন্দর। সার ছাড়া বাগুন। এই যে এখানেও দেখেন এই যে আপনার ইয়ে খাইছে, এই যে পিঁপড়া খাইছে না পোকাই খায়। তো গাছগাছালি বুনলে আপনার একটা উপকার আছে কি, মানে স্বাদ পাওয়া যায় যে কোনো বস্তু। এই বাজারে কিনে খাইয়া স্বাদ পাবেন না। সার আলা বস্তু আর সার ছাড়া বস্তু অনেক তফাৎ। আর ধনী হইবার গেলে সব কিছু বুনা খানাবো, কিনা খায় জীবনে ধনী হওয়া যায় না। যে কোনো বস্তু আপনি মাসে যদি লাখ টাকা কামাই করেন টেকা থাকে না। আর যদি আপনার মাসে যদি কম টাকা কামাই করেন, যদি আপনার বাড়িতে যে কোনো বস্তু পাওয়া যায়, একেবারে ওলদির থেকে আরম্ভ করে আবার নুন পর্যন্ত সব কিছু বুনান লাগবে। বুনলে হে আপনি ধনী হবেন। কী হয়েছে হয়েছে ভালো হয়েছে, যাও এই করা ওই বাড়িতে পাশের বাড়িতে যা দেখি যাও, বইতে বেশি আছে নাকি থাকে নিয়ে হোক। আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু ইচ্ছা করলে আপনার বুনা খাওয়া যায়, কিন্তু আসলে আমাকে শরীর আলসি দেখে আমরা খাই না, বুঝছেন। এই যে আমি এখন মানে বুনা খাইয়া মানে আমি দেখতেছি মানে ভালো হয় মানে আপনার আসমান জমিন তফাৎ আর কি যে কোনো বস্তু। এই বাগানের কথাই বলেন, এই বাগান আমাকে ক্ষেতও আছে এনেও আছে। তো এই যে এনে হলো সার ছাড়া, আর ক্ষেতের তো হলো সারালা, সারালটা খাই একটু স্বাদ লাগে না। যেদিনকে সারালাতে রান্ধে আমি ভাত তরকারি মানে স্বাদ লাগে না, ভাতই খাই না। আর যেদিনকে রান্ধে একদম সেই মজা লাগে। তো আজকে যে মিষ্টি কুমড়া লাগাইলাম, দেখি মিষ্টি কুমড়া যদি আল্লাহ দেয় তাহলে আপনাকে দেখাবো। আর আপনার
এই মিষ্টি কুমড়ার গাছ তো আমাদের এখানে এখন লাগাই দিচ্ছি। আর আগে বুড়া বুড়িকে দেখতাম যে আপনার ঠান্ডা পড়লে হয় মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, এখন ঠান্ডা পড়ার আগে লাগায়। আর আপনার এই যে দেশি জাতি নাও যেটা আর কি, নাও বর্তমান বাজারে নামে গেছে গা, স্বাদের লাউ। স্বাদের লাউ কিন্তু আপনার ঠান্ডা না এলে কিন্তু আগে আপনার দেখি নেই, আর এখন ঠান্ডা নাই গরম নাই যে কোনো টাইমে পাওয়া যায়। ওই জন্য বর্তমানে স্বাদ উঠে গেছে গা। তো প্রিয় দর্শক, আবিদা গেছে পাশের বাড়ি, দেখি যদি ওখানে যদি পায় আর কি নাইয়ের বিচি, তো 2-3টা গাড়ি দেবো। আর যদি না পাওয়া যায় তাহলে আমি কিনে আনবো আর কি। দেশিটা তো আনলে ভালো হইতো, আর আপনার হাইব্রিডটা তো কামও না। মুরগি, হ্যাঁ মুরগি, এই যে এনে যে বাচ্চা দেখতেছেন, এনে বাচ্চা 10-12টা বাচ্চা আছে। আপনার বর্তমান আধা কেজি হয় নাই, আধা কেজির কমই আছে। কতটা আধা কেজি হয়েছে, এই যেটা আপনার আধা কেজির বেশি হয়েছে। আধা কেজি 1 কেজি করে হইলে আমি বেচালাম। মানে ঠান্ডার দিনে মুরগিরা বেমারে আপনার এই যে মুরগি বাঁচে না। তো গেল বছর আমি 2-3 হাজার টাকার মুরগি বিক্রি করছিলাম। 2-3 হাজার টাকার মুরগি বিক্রি করে আমি তার কাপড় চোপড় কিনে দিয়েছিলাম। যদি এবারে যদি ইনশাল্লাহ যদি বড় হয় আর কি, আর 1-1.5 মাস পরে এনে বেচালাম। আর 1-1.5 মাস পরে আপনার ঠান্ডা আইবই, ঠান্ডা আইলে আপনার মুরগির দাম কমে যায় আর বেমার হয়। বেমারের মধ্যে তো আপনার মুরগি কিনো না। 10-12টা বাচ্চা আছে। এই দেখেন, এই গাছও দেখেন মরতেছি, টুইলে দেখেন কি শ্যাম হয় না, আরো ওই জন্য হয়েছে। তো প্রিয় দর্শক, আবিদ আইলো না, আইলে আপনাকে দেখাইতে আমার বনে না নাই। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।